আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল ফেরদৌস দিশা ইউকে থেকে বলছি। আজকে আমি অনেক খুশি, আবার মনটা আবার একটু খারাপও, কারণ বাংলাদেশ ভালো এবং খারাপ দুটোই আছে। ভালো আছে কারণ আমাদের জুলাই মাসের 19 তারিখ থেকে শুরু করে আগস্টের 5 তারিখ পর্যন্ত কি ঘটেছে সেটা তো আমরা সবাই জানি। সেটা অনেক হৃদয় বিদারক একটা ঘটনা। তারপরে এখন আলহামদুলিল্লাহ সবকিছু কাটায় উঠে বাংলাদেশ এখন নতুন একটা বাংলাদেশে পরিণত হতে যাচ্ছে এবং আমরা সবাই যে যেখানে আছি চেষ্টা করতেছি বাংলাদেশটাকে আগায় নেওয়ার জন্য। আর আমরা মন এখন খারাপ কারণ বাংলাদেশে যে ভয়াবহ বন্যাটা হচ্ছে সেটার জন্য মন খারাপ, কারণ অনেক অসহায় মানুষ আমরা অনলাইন খুললেই টিভি খুললেই দেখতে পাই যে মানুষ অনেক অসহায়ভাবে আছে। তো আমরা যখন আন্দোলনটা শুরু হয়েছিল, স্টুডেন্টরা আন্দোলনটা শুরু করছিল বাংলাদেশে তাদের দাবি দেওয়া নিয়ে, তখন কিন্তু একযোগে আমরা যখন ইন্টারনেটটা বন্ধ হয়ে যায় আমরা কিন্তু একযোগে প্রবাসীরা সিদ্ধান্ত নিয়েছিলাম বাংলাদেশে কোনো টাকা পাঠাবো না, কারণ রেমিটেন্স দিয়েই বাংলাদেশে কিন্তু অনেক বড় একটা অংশ জুড়ে থাকে প্রবাসীদের রেমিটেন্সটা। সো তখন আমরা যেহেতু একসাথে সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম প্রবাস থেকে কোনো টাকা যাবে না, কারণ অর্থনীতিতে আমাদের রেমিটেন্সের টাকাটা কিন্তু অনেক বড় একটা ভূমিকা পালন করে। তো এখন যেহেতু সবকিছু স্বাভাবিক হয়ে গেছে বাংলাদেশের জন্য আমাদেরও এখন প্রবাসীদের কিছু করা উচিত। তো সেটার জন্য কি করতে পারি, আমরা একমাত্র রেমিটেন্স দিয়ে কিন্তু বাংলাদেশকে অনেক আগায় নিতে পারি। কারণ বাংলাদেশে শুধু যারা তত্ত্বাবধায়ক সরকার আছে তাদেরই শুধু দায়িত্ব না, বাংলাদেশের জনগণের দায়িত্ব না, আমরা যারা প্রবাসী আছি আমাদেরও কিন্তু অনেক দায়িত্ব আছে। তো আমাদের প্রধান দায়িত্ব সেটা হচ্ছে আমরা বাংলাদেশে পরিবার পরিজনের কাছে টাকা পাঠাবো, সেটা যেই রেমিটেন্সটা আসবে বাংলাদেশের উন্নয়নের কাজে লাগবে। আর সেটার জন্য আমি বলবো যে আপনারা ব্যাংকে অবশ্যই টাকা পাঠাবেন, কারণ ব্যাংকের যে টাকাটা আমরা পাঠাই সেটা থেকে যে রেমিটেন্সটা আসে সেটাই কিন্তু যোগ হবে আমাদের বাংলাদেশের যে উন্নয়নের কাজ সেই খাতে। এবং তখন একটা ব্যাপার আসছিল যে আমরা হুন্ডিতে টাকা পাঠাবো তারপর আমরা ব্যাংকে পাঠাবো না, কারণ রেমিটেন্সটা বাংলাদেশে তখন দিতে চাচ্ছিলাম না। বাট এখন যেহেতু সব ধরনের বাধা, সব ধরনের বিপদ কেটে গেছে, তো এখন আমরা আর কেউ হুন্ডিতে টাকা না পাঠাই, আমরা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাই। দেশ আমাদের, বাংলাদেশ আমাদের, পরিবার আমাদের, সবকিছু আমাদেরও বাংলাদেশের মানে উন্নয়নে হচ্ছে নিজেদের অবদান রাখা খুবই জরুরি এবং দরকার। সো আমি বলবো আপনারা কি এখন হুন্ডিতে আর টাকা পাঠাবেন না, এটাতে নিজেদের লাভ হবে কিন্তু দেশের কোনো লাভ হবে না। আর এই জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই ব্যাংকের মাধ্যমে পাঠাতে হবে। আর আমি যেটা হাতের মুঠোয় আমি সবসময় বলি, ট্যাপ সেন্ড আমি কয়েক বছর থেকে ব্যবহার করছি। সো ট্যাপ সেন্ডের মাধ্যমে টাকা পাঠালে আপনারা কিন্তু একদম সাথে সাথে ইনস্ট্যান্ট আপনাদের পরিবারের কাছে ব্যাংকে বলেন, বিকাশে বলেন, ইভেন আপনারা যদি পিন নাম্বার দিয়ে পাঠাতে চান ব্র্যাক ব্যাংকের মাধ্যমে কিন্তু পাঠাতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাদের বিকাশ নাম্বার লাগবে, ব্যাংক ডিটেলস লাগবে, এবং যেই পিন নাম্বারটা পাঠাবেন, যাকে পাঠাবেন তাকে পিন নাম্বার দিলেই, জাস্ট ব্যাংকে যে পিন নাম্বারটা দিলেই কিন্তু ব্র্যাক ব্যাংক থেকে ইনস্ট্যান্ট টাকাটা তুলে ফেলতে পারবে। এখন আসি ট্যাপ সেন্ড আমি কেন ব্যবহার করি, কারণ আমার কাছে খুবই ভালো লাগে, খুবই মানে হাতের মুঠোয় মোবাইল। আমার যখনই বলতেছে দেশ থেকে এরকম আমার নিজেরও বিজনেস আছে, আমি নিজের বিজনেসটাতেও এখন টাকাটা দিতে খুবই ইজি হয়, কারণ বাংলাদেশে সবসময় টাকা থাকে না। ট্যাপ সেন্ডের মাধ্যমে আমি সাথে সাথে টাকা পাঠাতে পারি। আর ট্যাপ সেন্ড কিন্তু অনেক ভালো একটা রেট দেয়। আজকে আমি দেখলাম 160 টাকা, মানে ভাবা যায় 1 পাউন্ডে 160 টাকা। সো আপনারা যারা এটা কোথা থেকে ব্যবহার করতে পারবেন, আমেরিকা, কানাডা, ইউকে এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। এবং নতুন করে যোগ হয়েছে UAE, এখান থেকে আপনারা কিন্তু ট্যাপ সেন্ডের মাধ্যমে টাকা পাঠাতে পারবেন। এবং তাছাড়া আপনারা প্রত্যেকবার যখন টাকা পাঠাবেন প্রত্যেক ট্রানজ্যাকশনে আপনারা কিন্তু 2.5% বোনাস মানি পাবেন। আর আমার নাম যারা ব্যবহার করবেন, যারা নতুন ইউজার, সবার জন্য না, যারা নতুন ইউজার মানে নতুন ট্যাপ সেন্ডের অ্যাপটা ডাউনলোড করবেন একদম ফ্রিতে, টাকাও পাঠাবেন কিন্তু একদম ফ্রিতে। সো যারা ট্যাপ সেন্ড অ্যাপটি ডাউনলোড করবেন নতুন ইউজার, আপনারা কিন্তু আমার নামের কোড DISHA এই কোডটা ব্যবহার করলে আমেরিকা এবং কানাডা থেকে $10, ইউকে থেকে 10 পাউন্ড, ইউরোপ থেকে 10 ইউরো এবং UAE থেকে 25 দিরহাম করে বোনাস মানি পেয়ে যাবেন। তাহলে আর দেরি না করে এখনই আমরা প্রবাসীরা বাংলাদেশের পাশে দাঁড়াই, ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাই, রেমিটেন্স যোগ হোক এবং বাংলাদেশ উন্নত হোক। তো আমার মতন আপনারাও বাংলাদেশ এবং পরিবারের পাশে থাকেন। তো এখনকার মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।